নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। স্মার্ট সিটির র্যাঙ্কিং এ ইন্ডিয়াতে 6th। আরবান প্ল্যানিং, সাস্টেইনেবিলিটি এবং ইনোভেশনস এর সাথে এগিয়ে চলেছে কলকাতার নিউ টাউন চত্বর। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আইটি ইনফ্রাস্ট্রাকচার। একদিকে সিলিকন ভ্যালি হাব, অন্যদিকে ফিনটেক হাব। কোথাও আইটি সেক্টরের রমরমা, তো কোথাও বিজনেসের, আবার কোথাও মেট্রোর নতুন ইনফ্রাস্ট্রাকচার। স্মার্ট ট্রান্সপোর্টেশনের জন্য একদিকে যেমন নতুন ফ্লাইওভার তৈরি হচ্ছে, তেমন আরেকদিকে তৈরি হচ্ছে আন্ডারপাস। ব্যস্ততম বিশ্ব বাংলা ক্রসিং এর এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য রয়েছে দারুণ আন্ডারপাস সিস্টেম। শুধু মানুষের হেঁটে যাওয়ার জন্যই নয়, বরঞ্চ এবার গাড়ি যাওয়ার জন্যও তৈরি হয়েছে টানেল। এবার নিউ টাউনে তৈরি হচ্ছে এক গুচ্ছ আন্ডারপাস। একদিকে যেমন গাড়ি চলাচলের জন্য তৈরি হবে আন্ডারপাস, ঠিক একই রকম ভাবে মানুষের চলাচলের জন্য তৈরি হবে সাবওয়ে। সূত্রের খবর, ট্রাফিকের কোথায় কেমন জ্যাম হচ্ছে, একই সাথে নকশা কেমন হওয়া উচিত এবং মাটি পরীক্ষা, এই সব কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই গোটা কাজের দায়িত্বে রয়েছে হিডকো। একদিকে পরিকল্পনা চলছে অফিস স্পেসের জন্য আরও জায়গা বাড়ানোর, আর একই সাথে ট্রাফিক নিয়ন্ত্রণ। কাজেই নিউ টাউন ট্রাফিক গার্ডকে দুটো ভাগে বিভক্ত করা হচ্ছে, টেকনো সিটি এবং ইকো পার্ক ব্যবস্থাপনাকে সুবিন্যস্ত করতে। এ তো গেল কলকাতার পাশে নিউ টাউন চত্বর, অর্থাৎ নতুন কলকাতা নিয়ে একটা বড় খবর। কিন্তু অন্যদিকে দক্ষিণ কলকাতায় রয়েছে আরো বড় চমক। পুজোর আগে জোকা ঠাকুরপুকুরে এমন একটা ব্যবস্থাপনা হতে চলেছে, যার দৌলতে কলকাতা শুধু ভারতবর্ষেরই নয়, গোটা বিশ্বের কাছেও কিন্তু আশ্চর্যের হয়ে উঠবে। জোকা ঠাকুরপুকুরেই গড়ে উঠছে ভারতের সবচেয়ে বড় একক এলাকা ভিত্তিক ইলেকট্রিক ভেহিকল চার্জিং হাব, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বলে দাবি করছে বেশ কিছু সংস্থা। আশ্চর্যের বিষয়, এই চার্জিং হাবে থাকছে মোট 300টি চার্জার। এত বিপুল চার্জার ভারতের মাটিতে আগে কখনো নজরে পড়েনি। বিশ্বের এত বড় হাব রয়েছে শুধুমাত্র জিনপিং এর দেশে, আর সেখানে একটি মাত্র জায়গায় রয়েছে 650টি চার্জার। এই বিরাট প্রকল্পটি তৈরি হচ্ছে একটি পরিত্যক্ত জমিতে। অ্যান্ড্রিউ ইউলে অ্যান্ড কোম্পানির প্রাক্তন কারখানার 2 একর জায়গাতেই তৈরি হচ্ছে এই বিরাট হাব। বাণিজ্যিক চুক্তির ভিত্তিতে এজ উর্জাকে এই জমিটা দিয়েছে অ্যান্ড্রিউ ইউলে। এজ উর্জার ম্যানেজিং ডিরেক্টর মিস্টার কাপুর জানিয়েছেন, এটাই আমাদের প্রথম ইভি চার্জিং হাব প্রকল্প, যা বিশেষভাবে তৈরি করা হয়েছে স্ন্যাপি ক্যাবের 300টি ইলেকট্রিক ট্যাক্সির জন্য। এবার পয়েন্ট টু বি নোটেড, এতদিন পর্যন্ত ভারতের সবথেকে বড় চার্জিং হাব ছিল গুরগাঁওতে, যেখানে ছিল মাত্র 160টি চার্জিং পয়েন্ট। অ্যাজ উই অল নো যে গুরগাঁও একটা ডেভেলপিং সিটির থেকে কিন্তু রীতিমতন ডেভেলপড এরিয়া হয়ে উঠেছে। হরিয়ানার একটা ছোট্ট জায়গা, যা দিল্লি লাগোয়া এনসিআর এর মধ্যে পড়ে এবং বর্তমানে ইনফ্রাস্ট্রাকচারের দৌলতে এবং ডিএলএফ এর ব্যাপক ইনফ্রাস্ট্রাকচারের জন্য হয়ে উঠেছে ভারতবর্ষের অন্যতম প্রাণকেন্দ্র। ছোট থেকে বড় বিভিন্ন রকম সংস্থার হেডকোয়ার্টার এই জায়গাটি। সেখানে এতদিন পর্যন্ত 160টি চার্জিং পয়েন্ট ছিল স্মার্ট সিটিতে, যাতে আমরা পেট্রোল ডিজেলের ইউজ কমাতে পারি এবং পলিউশন কমাতে পারি, সেদিকেই আমাদের নজর ছিল। এবার সেই ব্যবস্থাই কলকাতাতেও হয়ে উঠতে চলেছে। আমরা এই চার্জিং স্টেশনের দৌলতে একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ট্যাক্সি সিস্টেম পেতে চলেছি, যাতে পেট্রোল ডিজেলের চাহিদাটা অনেকাংশে কমবে এবং পরিবেশ দূষণের হাত থেকেও কিন্তু আমরা আমাদেরকে বাঁচাতে পারবো। সো ইট ইজ গোয়িং টু বি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট টু সেভ আওয়ার নেচার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরকম চার্জিং স্টেশন আরও গড়ে উঠুক। যারা গাড়ি কিনছে, নিজেদের প্রাইভেট ভেহিকল কিনছে, তারাও এগুলোর ওপর জোর দিক। এরম চার্জিং স্টেশনে গিয়ে চার্জ করে নিজের গন্তব্যে গেলে আমরা আমাদের সময় এবং একই সাথে পরিবেশকে দুটোকেই বাঁচাতে পারবো। এই চার্জিং হাবটি তৈরি করার জন্য ব্যয় করা হচ্ছে 7.5 কোটি টাকা। পুজোর আগেই অর্থাৎ অগস্ট মাসেই এই কাজ শেষ হয়ে যাবে এবং বিভিন্ন রকমের যে ক্যাব রয়েছে, যারা ব্যাটারি চালিত ক্যাব অর্থাৎ স্ন্যাপি ক্যাব, তাদের সুবিধাও কিন্তু আমরা নিরন্তর নিতে পারবো কলকাতার বিভিন্ন প্রান্তে। গোটা হাবেই থাকবে ফাস্ট এবং স্লো চার্জারের সিস্টেম। 20% চার্জার থাকবে ফাস্ট চার্জার, যেগুলোর ক্ষমতা থাকবে 120 কিলোওয়াট পর্যন্ত, আর পুরো প্রকল্পের লোড ক্যাপাসিটি হবে 6 মেগাওয়াট।
সংস্থাটির দাবি তারা একটি পরিবেশ বান্ধব চার্জিং স্টেশন তৈরি করছে, কারণ এখানে 40% বিদ্যুৎই উৎপাদিত হবে সোলার প্যানেল এবং স্টোরেজ ব্যাটারি দিয়ে। এর ফলে নিরবিচ্ছিন্ন ইলেকট্রিক সাপ্লাই যেমন বজায় থাকবে, অন্যদিকে কিন্তু বিষয়টা পরিবেশ বান্ধবও হবে। সংস্থার পরিকল্পনা আগামী দিনে 250 কিলোমিটার রুট কলকাতা থেকে আসানসোল পর্যন্ত তারা হাইওয়েতে 10টি ইভি চার্জিং স্টেশন বসানোর পরিকল্পনা করছে। যদিও এটা মূলত ইলেকট্রিক বাসগুলোর জন্যই হবে। প্রত্যেকটি স্টেশনের ক্ষমতা থাকবে 240 কিলোওয়াট করে। অর্থাৎ আগামী দিনে আমরা ইলেকট্রিক বাসে করে কিন্তু কলকাতা থেকে আসানসোল পর্যন্ত অনায়াসে যেতে পারবো। এতে একদিকে যেমন পরিবেশ বাঁচবে আর একই সাথে খরচাও বাঁচবে। মেইনটেনেন্স অর্থাৎ রক্ষণাবেক্ষণটা ঠিকঠাক করে করলেই হবে। হয়ে উঠুক দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, গোটা পশ্চিমবঙ্গ হয়ে উঠুক আরও স্মার্ট, সেই আশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হয়তো আগামী দিনে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এইরকম কোনো ফ্যাসিলিটি চালু হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই রকমের ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন যায়। বলো কি জানতে চাও?